একদিকে যখন রাজনৈতিক অশান্তি, হিংসা, হানাহানির ছবি বারবার সামনে আসছে, তখনই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ভোটার তথা সাধারণ মানুষের মনোবল এবং আস্থা বাড়াতে যে কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে এসে পৌঁছেছে, সেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সঠিক পদ্ধতিতে হচ্ছে কিনা সেদিকে নজর কমিশনের। 29শে মার্চ থেকে প্রতিদিন কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ, সিআরপিএফকে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রতিদিন সকাল 10টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানোর নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে হার্ড কপি এবং ইমেলের মাধ্যমে এই তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে সিআরপিএফকে। কেন্দ্রীয় বাহিনী আসে, তাদের যে রুট মার্চ করানোর দায়িত্বে রাজ্য পুলিশ থাকে। যেই বুথগুলো স্পর্শকাতর, যেই এলাকাগুলো স্পর্শকাতর, সেই সমস্ত এলাকায় রুট মার্চ হয় না। মূলত একটু টাউন বাজার এরিয়া দিয়ে রুট মার্চ করিয়ে এদেরকে গ্যারেজ করে দেওয়া হয়। ইলেকশন কমিশন এবার কড়া পদক্ষেপ তাদেরকে পুরো বিষয়টা জানানো, রুট মার্চের রুট ম্যাপ তাদেরকে জানানো, এটা অত্যন্ত আমি মনে করি এলাকার মানুষের মনোবলকে বাড়াবে। যারা অন্ততপক্ষে একটা সন্ত্রাসের বাতাবরণের মধ্যে রয়েছে। আমরা প্রথম থেকে বলেছি নির্বাচন কমিশনকে যে রাজ্যের পুলিশ, রাজ্যের প্রশাসনকেও তোমাদের পরিচালনা করতে হবে এমনভাবে যাতে সাংবিধানিক হয়। আর রাজ্যের পুলিশ প্রশাসনকে বলছি প্রতিদিন ডিজি পাল্টাচ্ছে, এসপি পাল্টাচ্ছে, কেন পাল্টাচ্ছে? আইসি পাল্টাবে, কারণ তারা আইনসম্মতভাবে কাজ না করে কি অভিষেক বলছে, কে গুন্ডা বলছে, কে মস্তান বলছে, তার অনুযায়ী কাজ হচ্ছে। এই চোরাই মালের কারবারি যারা আছে, যারা চাকরি চুরি করেছে, তারা টাকা দিয়ে অফিসারদেরকে কিনে নিচ্ছে। সেন্ট্রাল ফোর্সকে ওরা কিনে নেয়, অবজারভার পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। গত নির্বাচনে আমরা দেখেছি সেখানে মানুষ অধিকার প্রয়োগ করতে হলে মানুষ জাগছে। আমরা বলেছিলাম চোর তারাও, গ্রাম জাগাও। এখন গ্রাম আর শহর দুই জেগেছে। কোনো রাজ্য বাহিনী, কোনো কেন্দ্র বাহিনী না, মানুষের বাহিনী তৈরি হলে, যৌবনের ঢল নামলে আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে আনব। আমরা বাম, কংগ্রেস এবং আরো অন্যান্য শক্তি, পাহাড় থেকে একেবারে সমুদ্র পর্যন্ত সবাইকে একসঙ্গে করছি, কারণ এই অধিকার ফিরে পেতে হবে। কমিশন কি বলছে, পুলিশ কি বলছে, মানুষ যখন রাস্তায় নামে তখন সবার লেজ গুটিয়ে যায়। এদিকে ফের বিজেপিতে টিকিট ক্ষোভ, এবার অভিমানী রুদ্রনীল ঘোষ। দোলের দিন ছাড়লেন বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ। অভিনেতার তরফ থেকে দাবি করা হচ্ছে শুভেচ্ছা বার্তায় বিরক্ত হয়ে গ্রুপ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। টিকিট পাবেন আশা করেছিলেন, স্পষ্ট জানালেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এখনো 4টি আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি, তাই আশা ছাড়ছেন না অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি টিকিট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কোনো একটি কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হবে এমনটা আশা করেছিলেন তিনি, স্পষ্টতই জানিয়েছেন অভিনেতা। দলের যে অফিসিয়াল যে গ্রুপগুলো রয়েছে খান 10 সেগুলোকে রেখে বাকি অপ্রয়োজনীয় গ্রুপ যেগুলোতে একই মেসেজ, একই ভিডিওস কনস্ট্যান্ট আসে, দোলের দিন আনন্দের সঙ্গে সেগুলোকে আমি বিসর্জন দিয়েছি। আমার দলে কারা টিকিট পাবেন বা পাবেন না সেটা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারা ঠিক করেন। এখনো পর্যন্ত তো 4টে আসনে প্রার্থী ঘোষিতই হয়নি। দল আমাকে নিয়ে কি ভাবছেন তার তো এখনো আলোচনা করবার সময় শেষ হয়নি। একজন পরিচিত বা লড়াকু মানুষ হিসেবে আমার নিজের এক্সপেকটেশন থাকবে না, একথা সম্পূর্ণ ভুল।